আজ আমি তোমাকে যে গল্পটা বলবো সেটা আমার দাদার মুখে শোনা। ঘটনাটা সত্যি, গ্রামেরই এক পাশের বাগানে ঘটেছিল। কি ঘটেছিল? ভয় লাগছে শুনে। আমাদের গ্রামে একটা পুরনো ঝোপ জঙ্গল আছে, যাকে সবাই দূরে থাকে। এক রাত দাদা বলছিল তিনি একটু দেরিতে বাড়ি ফিরছিলেন। চাঁদও হালকা আলো ছাড়ছিল। হঠাৎ ঝোপের মধ্যে থেকে কোনো কিছুর শব্দ এলো। হেস হো। শোনাও, কিরকম কণ্ঠ ছিল? দাদা বলল কণ্ঠটা মানুষের মতো লাগছিল, কিন্তু শব্দটা খুব বিকৃত। তিনি থেমে দাঁড়ালেন। হঠাৎ ঝোপ থেকে এক অদ্ভুত সাদা ছায়া বেরোলো, মাটির উপর ভেসে চলছিল। চোখের সামনে আসতেই দাদার রীতিমতো রক্ত জমে গিয়েছিল। তাহলে কি দাদা চেঁচামেচি করলেন? না, সে একটু আওয়াজ করেননি, কেবল চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছিল। দাদা বলল সে তখন নিজের পায়ের নখ পর্যন্ত দেখেছিল, কিন্তু ছায়াটা মাটির উপর ভেসে যাচ্ছিল। ওই ছায়া কি করলো? হঠাৎ ছায়াটা দাদার চোখের দিকে তাকালো এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। দাদা বলল মনে হচ্ছিল কেউ চোখে চোখ রেখেই ভয় দেখাচ্ছে। তারপর দাদা দৌড়ে বাড়ি ফিরে এলেন, আর গ্রামের কেউ সেই রাতের পর ওই ঝোপের কাছে যায়নি। সত্যিই ভয় লাগছে। আর কেউ দেখেছে এমন? না, শুধু দাদা। কিন্তু গ্রামের সবাই সেই ঝোপ জঙ্গলের কথা জানে। রাত হলে কেউই সেখানে পা রাখে না। দাদা বলল এখনও রাতে যদি ঝোপের দিকে তাকাও, মনে হবে কেউ চুপচাপ তোমাকে দেখছে। গল্পের মূল ব্যাপার সত্যি ঘটনার অনুপ্রেরণা, গ্রামের রাতের অন্ধকার এবং ভূতের ছায়া।